হাসান মাহমুদের জন্য টানা 2 টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 5 উইকেট শিকার মাইলফলক। নিঃসন্দেহে তার ক্রিকেট ক্যারিয়ারে এটি অসাধারণ মাইলফলক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করার পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করেন তিনি। এই কৃতিত্ব তাকে বাংলাদেশের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে বানিয়েছে যিনি পরপর 2 টেস্ট ম্যাচে 5 উইকেট শিকার করেন। এই ম্যাচে ধারাবাহিকতা ভালো পারফরমেন্স করা বোলারদের আন্তর্জাতিক ক্রিকেটে মূল্যায়ন আরও বেশি হয়। হাসানের এই পারফরমেন্স তার সামর্থ্য এবং তার প্রতিভার প্রমাণ দিয়েছে, যা বড় বড় ক্রিকেট লিগে নজরে আসতে বাধ্য। বিশেষ করে ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স করায় প্রায় নিশ্চিতভাবে তাকে আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারে বাড়তি নজরে আসবে। ভারতের কম্বিনেশন এমন দক্ষতা দেখানো পেসারদের আইপিএলে ফ্রাঞ্চি দলগুলোর কাছে অন্তত আকর্ষণীয়। হাসান যদি পুরো সিরিজের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে তার আইপিএলে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ভারতের প্রায় সব গণমাধ্যমে এখন খবরের শিরোনামে হাসান মাহমুদকে নিয়ে। তাকে নিয়ে যত আলোচনা চলছে তাতে আইপিএলের দলগুলোর নজরে চলে আসবেন হাসান মাহমুদ। বরাবরই বাংলাদেশের পেসারদের প্রতি দুর্বলতার কাজ আইপিএলের দলগুলো। এর আগে বেশ কয়েকবার তাসকিন আহমেদ, শরীফুল ইসলামকে চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন আইপিএলের বেশ কয়েকটি দল। এবার হাসান মাহমুদের প্রতি নজর দিয়েছেন আইপিএলের বেশ কয়েকটি দল। জানা গেছে তাকে নিতে 5 থেকে 7 কোটি টাকা খরচ করতে রাজি দলগুলো।